এই শুভ চা নিয়ে যায়। নমস্কার। আজকে এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় আমরা অত্যন্ত গর্বিত। আমাদের যে চ্যানেল সার্ভিস টু ম্যান, এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের এই মাগুরালী জয়নগর গ্রামবাসী যারা এখানে উপস্থিত আছেন, যারা নেই, যারা এই শব্দবর্ধক যন্ত্রের আওয়াজ যাদের কানে পৌঁছে যাচ্ছে, তাদের প্রত্যেককে আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে প্রণাম, স্নেহাশিস এবং ভালোবাসা জানাই। আমরা ছোট্ট একটা টিম, সবেমাত্র আমরা ভূমিষ্ঠ হয়েছি। আমাদের জন্ম কিন্তু খুব বেশি দিনের নয়। আজকে আমরা এসছি, আমাদের পরিচয় পর্বটা একটু আপনাদের সামনে সেরে নিই। পরিচয় পর্ব সারার আগে আমি এখানে আহ্বান করব এই গ্রামের গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান মাননীয় রাজশেখর সরকার মহাশয়কে এখানে আসার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি। সরি, এই মুহূর্তে উনি নেই, পরে আমরা নিশ্চয়ই ওনাকে কাছে পাবো। আমাদের টিমের একটা মানুষের বাঁচতে গেলে তার প্রথম যে যন্ত্রটি, শরীরের যে যন্ত্রটির প্রয়োজন সেটা হচ্ছে হার্ট না হলে কিন্তু মানুষ বাঁচতে পারে না। তো আমি প্রথমেই পরিচয় করিয়ে দিই, সার্ভিস টু ম্যানের যে হার্ট, সেই হার্ট না হলে মানুষ বাঁচে না, তিনি আর কেউ নন, তিনি আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন মাননীয় রাজীব কুমার। আমি রাজীব কুমারকে আমার তরফ থেকে তো অনেক ধন্যবাদ, শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা তো জানাই। সেই সঙ্গে আমি এক্সপেক্ট করব আপনাদের তরফ থেকে ওনার জন্য একটা জোরসে করতালি দিয়ে ওনাকে উদ্বুদ্ধ করব। থ্যাংক ইউ সো মাচ। তারপর এই টিমের যিনি যে ব্রেন সবকিছুকে মেমোরাইজ করে, সব জিনিসকে যে মনে রাখে, সেই ব্রেনের কাজ করছে। আমার পাশে দাঁড়িয়ে রয়েছে আমার ছোট্ট ভাই মিন্ময় সাহা, অত্যন্ত ভালো মনের একটা ছেলে। মিন্ময়ী মানে মাটির পাত্র, মিন্ময়ী মানে মাটির মূর্তি, আর ও যে মিন্ময় মানে মাটির পাত্র। ও এত সফট মাইন্ডের ছেলে যেটা আমি ভাষায় আপনাদের সামনে প্রকাশ করতে পারবো না। প্লিজ মিন্ময়, তুমি আমার কাছে একটু চলে এসো। মিন্ময়ের জন্য আমাদের অনেক আশীর্বাদ রইল, আগামী দিন ও যেন আরো অনেক বড় হয়। ধন্যবাদ। বলার আগেই আপনারা ওনাকে করতালি দিয়ে ধন্যবাদ জানিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। আজকে আমাদের এই ছোট্ট টিমের যে মেন্টর, যিনি সবকিছুর দায়িত্ব মেনটেন করেন, সবকিছুকে যিনি কি বলবো, ম্যানেজমেন্টটাকে যিনি দেখেন, সেই মেন্টর হচ্ছেন আমাদের মাননীয় শুভজিৎ পাল। আমি শুভজিৎ পালকে আমার পাশে ডেকে নিয়েছি। শুভজিৎ অত্যন্ত ভালো মনের একজন মানুষ, সে আমাকে ভীষণ ভালোবাসে, আমার কোনো কথা সে কোনোদিন ফেলে না। ও একজন খুব ভালো পাইলট। আমি যখন যেখানে যে মুহূর্তে ওকে ডাকি আমি পাই। শুভজিৎকে আমাদের টিমের তরফ থেকে এবং আপনাদের গ্রামবাসীবৃন্দের তরফ থেকে নিশ্চয়ই আপনারা ধন্যবাদ জ্ঞাপন করবেন। শুভজিতের জন্য জোরসে একটা করতালি আমরা আশা করছি। থ্যাংক ইউ সো মাচ। তো অনুষ্ঠানের শুরুতেই বলি, এখানে উপস্থিত যেসব দর্শকবৃন্দ আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আর আপনাদের এই জায়গায় আমাকে
নিয়ে এসেছেন আমাদের সৌভিক স্যার, তো সেই জন্য তাকে অনেক ধন্যবাদ। গ্রাম অঞ্চল খুব ভালো লাগছে, খুব সুন্দর জায়গা। এর আগের দিনও এসেছিলাম, আজকেও এলাম আবারও। তো আগের দিন বিভিন্ন ভিন্ন সাথে কিছু গান আপনাদের জন্য আমরা নিয়ে এসেছিলাম, তো আজকেও আমরা কিছু ভিন্ন সাথে গান আপনাদের জন্য নিয়ে এসেছি। সবাই খুব আনন্দ করুন, এই কামনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আর সব থেকে বড় কথা, যে সৌভিক স্যারের জন্য আমি আজকে এখানে আসতে পেরেছি, আমি চাই আমার দর্শকবৃন্দ বা সবাই সেই সৌভিক স্যারের জন্য একটা করতালি। থ্যাংক ইউ সো মাচ। আমরা এগিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠানে। এখানে বিভিন্ন বয়সে, বিভিন্ন এজের মানুষ এখানে রয়েছেন। তো সবার জন্য সব ধরনের আমরা প্রিপারেশন নিয়ে এসেছি। আজকে সেদিন আমরা সার্টেনলি চলে এসেছিলাম, আমাদের প্রিপারেশন কিন্তু ঠিকঠাক ছিল না। ঠিক আছে, পরে আবার ছবিটা করবে, মাইন্ডে নেবেন তো। ভয় কি তোমার নাই গো
থ্যাংক ইউ সো মাচ রাজীবদা। অ্যাকচুয়ালি আজকে যে ধরনের ঠান্ডা পড়েছে আমি বুঝতে পারছি সবাই চাইছেন একটুখানি নাচ ফাঁস হবে, ডেফিনেটলি হবে, নাচের গান আমরা ডেফিনেটলি করব। তবে শুরুটা নয়, শুরুটা একটু ধীরে 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 আমরা এগোবো। যে ঠান্ডা পড়েছে সেই ঠান্ডার ভেতরে একটু গাটাকে গরম করতে গেলে ডেফিনেটলি আমাদের ড্যান্সের প্রোগ্রাম দরকার, আর ড্যান্সের প্রোগ্রাম হবেই হবে আজকে। আর সেদিন কিন্তু যে ড্যান্সারদের আমি চোখে দেখতে পাচ্ছিলাম তাদেরকে এখনো পর্যন্ত আমি দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে আরও অনেক নতুন নতুন ড্যান্সার হয়তো আছে। তো ঠিক আছে, আমি সেই অপেক্ষায় রইলাম। দুটো তিনটে বাংলা গানের পরে আমরা চলে যাব গায়ে গরম করার জন্য। ওকে, ঠিক আছে, ক্যারি অন রাজীবদা। Thank you so much, Ajita. এই মলটা হাত তালি কই
প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। গেছে বলে মনে হয়। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আমি সেদিনও বলেছিলাম, আজকেও বলছি যে প্রত্যেক শিল্পী তাদের লাইফে তারা কিন্তু ভীষণ ভীষণ রকমের একটা কষ্ট তারা উপলব্ধি করে। যিনি একজন দিকপাল, যাদের নাম বাদ দিয়ে কোনোদিন সঙ্গীত জগৎ টিকে থাকতে পারে না, এইরকম একজন ব্যক্তিত্ব যিনি হচ্ছেন কুমার শানু। আপনারা জানেন কুমার শানু আমাদের কলকাতার ছেলে, তার বাড়ি ছিল বরানগরে। একসময় বাংলাদেশের রাজশাহীতে তিনি থাকতেন। কুমার শানু তিনি কিন্তু কিশোরজির প্রচন্ড ভক্ত ছিলেন। তিনি কিশোরজিকে পুজো করতেন। আমরা যেমন মা সরস্বতীকে দেবী হিসাবে পুজো করতাম, তেমনি কুমার শানু কিশোর কুমারের ছবি ঘরে টাঙিয়ে তার গলায় মালা দিয়ে তাকে পুজো করতেন। সেই কুমার শানু কিশোর কুমারকে গুরুদেব হিসেবে তিনি মানতেন এবং তিনি সেই গানটি করেছিলেন, অমর শিল্পী তুমি কিশোর কুমার। আর সেই কুমার শানু বাংলা থেকে সুদূর বোম্বেতে গিয়ে তিনি কিন্তু বাংলার মুখ উজ্জ্বল করেছিলেন। সেই কুমার শানুজির একটি গান আমরা আজকে এই এপিসোডে তৃতীয় গান হিসেবে আমরা বেছে নিয়েছি। আমি রাজীব দাকে রিকোয়েস্ট করব, কুমার শানুর একটি গান আপনি শুরু করুন। ঠিক আছে, সেটাই হোক। তুমি আছো এত কাছে তাই। হাততালি। ঠান্ডায় হাত বেরোচ্ছে না আজকে। হ্যাঁ সেটাই, না সত্যি আজকে খুব ঠান্ডা ছিল না, ঠান্ডা লাগছিল বলে আবার ভালো করে তুমি আছো এত কাছে তাই, পৃথিবীতে স্বর্গকে পাই। তুমি আছো এত কাছে তাই, পৃথিবীতে স্বর্গকে পাই। তোমার চোখে যে স্বপ্ন তাই দেখি যেদিকে তাকাই। তুমি আছো এত কাছে তাই,
তোমায় কখনো পাই যদি সব ছিল বাসবো ভালো তোমায় কখনো পাই যদি আমি তো এভাবে কুকুর চাপানো এক নদী কুকুর চাপানো এক নদী তোমার আমার যা কিছু এই সোতে এসো না ভাষাই দুনিয়া ছোঁয়ে তো কাছে তাই পৃথিবীতে স্বর্গকে পাই তোমার চোখে স্বপ্ন তাই দেখি যেদিকে তাকাই দুনিয়া ছোঁয়ে তো কাছে তাই Wonderful, wonderful. Thank you so much. হাততালি হচ্ছে কই শিল্পীর সবচেয়ে বড় পাওনা হচ্ছে হাততালি। একটু জোরসে হাততালি রাজীব কুমারের জন্য। আপনাদের কাছে আপনার ঠান্ডা জমে গেছেন মনে হয়, বুঝতে পারছি। হ্যাঁ, একটু জোরে, খুব জোরে। অ্যাকচুয়ালি কি জানেন তো, আমি প্রথমেই বলেছি প্রত্যেকের জীবনেই কিন্তু একটা কষ্ট থাকে, দুঃখ থাকে। প্রত্যেক শিল্পীর জীবনেও কিন্তু খুব দুঃখ এবং কষ্টের ভেতর দিয়ে যায়। আমি একটা প্রেক্ষাপট আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা ভাবতে থাকবেন। সেই প্রেক্ষাপটে গানটি পরে আপনাদের শোনাবো। আর প্রেক্ষাপটটা যদি আপনারা কেউ সঠিক অ্যান্সার দিতে পারেন, আমাদের তরফ থেকে খুব সুন্দর অ্যাট্রাকটিভ একটা গিফট আপনাদেরকে আমরা প্রেজেন্ট করে দেব। মান্না দে, যিনি হচ্ছেন সঙ্গীত জগতের একজন দিকপাল, যে মান্না দেকে ছাড়া বাংলা এবং তিনি মোট 25খানা ল্যাঙ্গুয়েজে তিনি গান গেয়েছেন এবং কয়েক হাজার গান তিনি রেকর্ড করেছেন। তার কাকা ছিলেন কৃষ্ণচন্দ্র দে, প্রথম হাতে করেছিল কৃষ্ণচন্দ্র দের হাতে। তিনি বোম্বেতে নিয়ে গিয়ে মান্না দেকে প্লেব্যাক সিঙ্গার হিসেবে তুলে ধরেছিলেন। মান্না দে যিনি বিয়ে করেছিলেন একজন মারাঠি মহিলাকে, যার নাম ছিল সুলোচনা। সুলোচনাকে তিনি অত্যন্ত ভালোবাসতেন, ভীষণ ভীষণ ভালোবাসতেন। মান্না দের দুটি কন্যা সন্তান ছিল, তারা ছিল তার বুকের দুই ফুসফুস। এত ভালোবাসতেন দুই সন্তানকে, এবং সেই সঙ্গে সুলোচনাকেও তিনি খুব ভালোবাসতেন। তাকে তিনি আদর করে শুধু বলে ডাকতেন। কোন একদিন মান্নাদের সাথে তার স্ত্রীর খুব ঝামেলা হয়েছিল। ঝামেলাটা এমন পর্যায়ে পৌঁছে গেছিল যে তাদের সংসার ভেঙে যাওয়ার মতো পরিস্থিতি। পরদিন ফ্লাইটে করে দুই মেয়েকে নিয়ে তিনি বোম্বে পাড়ি দিলেন। সুলোচনা চলে গেলেন মান্না দেখে ছেড়ে। চলে যাওয়ার পর মান্না দে ভীষণ একাকিত্বে ভোগ করছিলেন। কাউকে তিনি তার মনের কষ্ট শেয়ার করতে পারছিলেন না। নিজের চোখ বুঝে শুধু দু চোখ দিয়ে তার কান্না ঝরে পড়ছিল। আর মান্না দের সবচেয়ে প্রিয় বন্ধু ছিল সলিল চৌধুরী এবং পুলক বন্দ্যোপাধ্যায়। পুলক বন্দ্যোপাধ্যায়কে তিনি পদু বলে ডাকতেন। তো হঠাৎ করে একদিন পুলক বন্দ্যোপাধ্যায় মান্নাদের বাড়িতে এসে হাজির। এসে তিনি দেখলেন যে মান্নাদা খুব মনমরা হয়ে বসে রয়েছে। জিজ্ঞাসা করলেন, মান্নাদা আপনার কি হয়েছে? তিনি সঙ্গে সঙ্গে বললেন, জড়িয়ে ধরে বললেন, পলু তুই এসেছিস, আয় আয় বস। বলছি তুমি এত মন মারা হয়ে ভেঙে পড়েছো কেন? সমস্ত ঘটনা বললেন। বলার পর খুব মাইনরলি তিনি শুনলেন পুলক বন্দ্যোপাধ্যায়। শোনার পর তিনি বললেন, আরে এটা কোনো ঘটনাই না, এটা তো 1 ঘন্টার ব্যাপার, এই সমস্যার সমাধান মিটে যাবে।
তুমি এটা নিয়ে ভেবো না মান্নাদা। বলছি তুই বলছিস এটা এত এত সহজেই মিটে যাবে? বলছে হ্যাঁ। তুমি একা একা রান্না করে খাচ্ছ? বলছে হ্যাঁ রে। বলে ঠিক আছে, আজকে আমি তোমার সাথে দুপুরে লাঞ্চ করব, তুমি আমার জন্য রান্না করো। মান্নাদা রান্না করছেন, রান্না করতে করতে বললেন তুমি একটা খাতা আর পেন আমাকে দিয়ে যাও। পুলক বন্দ্যোপাধ্যায় সঙ্গে সঙ্গে একটি গান রচনা করলেন, কথা অনুযায়ী কাজ। পরদিন সমস্ত মিউজিশিয়ানদের তিনি খবর দিলেন, স্টুডিওতে চলে গেলেন। গানটি রেকর্ডিং হলো, পরদিন পাবলিশ হলো। আর পাবলিশ হওয়ার সাথে সাথেই সুলোচনার কানে সেই গান পৌঁছে গেল। ঠিক তার 1 ঘন্টা বাদেই ফ্লাইট ধরে 2 মেয়েকে নিয়ে বাড়িতে এসে মান্নাদাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে তিনি কাঁদতে থাকলেন। সেই গান তাদের দুজনের সংসারকে জোড়া লাগিয়ে দিয়েছিল। আপনারা ভাবতে থাকুন সেটা কি গান, আর যদি বলতে পারেন যে সেটা কি গান, আপনাদের জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটা অ্যাট্রাক্টিভ পুরস্কার আমরা এখানে দিয়ে দেব। আর আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট, অ্যাডারের সার্ভিস টু ম্যান চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শত কোটি প্রণাম, স্নেহ এবং ভালোবাসা। লাস্ট অবধি আমাদের অনুষ্ঠান আপনারা শুনতে থাকুন। যদি অনুষ্ঠান ভালো লাগে একটি সাবস্ক্রাইব, একটা লাইক এবং রিকোয়েস্ট আপনাদের কাছে থ্যাংক ইউ সো মাচ। ক্যারি অন। হ্যাঁ, তো চলে যাব। কুমার শানু আরো খুব জনপ্রিয় তুমি যদি থাকতে।
থ্যাংক ইউ সো মাচ। আমরা এর পরের এপিসোডে চলে যাব হিন্দি গানে। তার আগে আমরা একটু টিম রেখে যাব, তারপরে আমরা হিন্দি গানে চলে যাব। হ্যাঁ, আমরা একটু টি ব্রেক নিচ্ছি। টি ব্রেকের পরেই আমরা চলে যাব দামাদাম হিন্দি গানে আমরা চলে যাব। তার মাঝখানে আমরা একটু আমাদের এক্সপেকটেশন, একটু আমাদের জন্য একটু চায়ের ব্যবস্থা করব। আবৃত্তিটা অত্যন্ত একটা হৃদয় বিদারক একটা আবৃত্তি। কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। একটা নবযৌবন যুবতী, সে গরিব ঘরে জন্ম নিয়েছিল। তো জন্ম নেওয়ার পর সে যখন সবে যৌবনে পা দিল, তখন তার বাড়ি থেকে অভাবের তাড়নায় তার বাবা মা দাদা সবাই মিলে তাকে বিক্রি করে দিল। বিক্রি করে দেওয়ার পরে তার ঠাঁই হয়েছিল একটা রেড লাইট এরিয়াতে, যেটা ছিল একটা ক্লোজ কোয়ার্টার। এবং সেখান থেকে তার যে দুর্বিষহ জীবন, সেই জীবনের কাহিনী চিঠি লিখে তার মাকে জানাতে চেয়েছিলেন। কিন্তু সেই চিঠি লেখা হয়েছিল, কিন্তু তার মার কাছে আর পৌঁছাতে পারেনি। তাই সেই কবিতাটির নাম ছিল না পাঠানো চিঠি। সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা বিখ্যাত কবিতা। একটু চেষ্টা করছি, ভুল ভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে আপনারা আমাকে ক্ষমা করবেন। তুমি কেমন আছো মা? আমার পোষা বেড়ার খুঁজছু, সে কেমন আছে? সে রাত্রে কার পাশে শোয়? দেখো ঝিঙে মাথায় ফুল ফুটেছে, তুলিকে আমার দূরে শাড়িটা পরতে বলো, আঁচলের ফুসটা যেন সেলাই করে নেয়। তুলিকে আমি কত মেরেছি, আর কোনদিন আমি তুলিকে মারবো না। মা, এবারে বৃষ্টি হচ্ছে খুব, তোমাদের ঘরের চালে নতুন খড় দিয়েছো, তরকার বাবুদের পুকুরটা একটু ডুবে গেছে, কালো হুলুরা মাছ পেয়েছে কিছু, তোমার মনে আছে মা? একবার মেঘের ডাক শুনে কই মাছ উঠেছিল ডাঙায়, আমি আম গাছতলায় দুটো কই মাছ ধরেছিলাম, তোমার মনে আছে মা? সেই নারকল আমি আলী সাহেবদের বাগান থেকে চুরি করে আনলাম, রাস্তায় পড়েছিল, কেউ দেখতে পায়নি। এখন আমার মুখে সেই নারকল পড়া স্বাদ লেগে আছে। আলী সাহেবের ছোট ভাই মিজান আমাকে খুব আদর করত। বাবা একদিন দেখতে পেয়ে আমাকে চারা কাঠ দিয়ে পিটিয়েছিল। আমার কি দোষ বলো? কেউ আদর করলে আমি না বলতে পারি? সেই থেকে আমি আর কোনো দিন বাগানে যাইনি মা। আমি এখন আর কোনো বাগানে যাই না। পিঠে সেই ডাক্তারের হাত বুলিয়ে বাবার কথা আমার ভীষণ মনে পড়ে। তুমি বাবাকে বুঝিয়ে বলো আমি ভালো আছি, খুব ভালো আছি। বাবা যেন আমার জন্য চিন্তা না করে মা, বাবা যেন আমার জন্য চিন্তা না করে মা। আচ্ছা মা, দাদা কি কোনো কাজ পেয়েছে? নকুর বাবু যে বলেছিল দাদাকে বহরমপুরে নিয়ে যাবে, জানো মা, দাদার উপরে আমার আর কোনো রাগ নেই। মানুষের উপরে রাগ খুশি রাখলে আমার ভীষণ খারাপ লাগে, তাই তো আর আমি একদম কাঁদি না। তোমার মনে আছে মা, একদিন তুলি আর আমি পুকুর ধারে কলা বউ দেখতে গিয়েছিলাম, তাই নিয়ে তুলির ফিটের ব্যায়াম শুরু হয়েছিল।
আমি তুলিকে কত খেপিয়েছিলাম, তাই নিয়ে দাদা আমাকে কত বকেছিল। তোমার মনে আছে মা? আমি আর তুলি পুকুর ধার থেকে কলমি শাক তুলে আনতাম, কি ভালো কি ভালো। মা গো, আমি এখানে রোজ মাংস দিয়ে ভাত খাই। মাংসের টুকরো মুখে দিলে কালো ভুলো আর তুলির কথা আমার ভীষণ মনে পড়ে। মা গো, আমার পক্ষে আর কোনোদিন কলমি শাক খাওয়া জমবে না মা। এই বর্ষাকালে হাওয়া দিলে তাল গাছের পাতায় সর সর করে শব্দ হয়, ঠিক যেন বৃষ্টির মতো। বাড়ির তাল গাছ দুটো আছে তো? এই ভাদর মাসে তাল পাকে, ঢিপ ঢিপ করে তাল পড়ে। কালু তালের বড়া বড় ভালোবাসত। একদিন পানি দিও মা, জানি তেলের খুব দাম, তবু একদিন দিও। আমাকে বিক্রি করে যে ৬,০০০ টাকা পেয়েছো, তা দিয়ে একটা গরু কেনা হয়েছে। তো গরুটা ভালো দুধ দেয়। আমার মতো মেয়ের চেয়ে গরু এই সংসারে অনেক ভালো। গরুর বাছুর হলে তাতে কত আনন্দ, আর সংসারে কন্যা সন্তান থাকলে কত জ্বালা। ভাত দাও রে, বিয়ের জোগাড় করো রে, হাবুল মিজান আর শ্রীলঙ্কের খাবার থেকে মেয়েকে বাঁচাও রে। আমি কি বুঝি না? আমি সব বুঝি। কেন তোমরা আমায় বিক্রি করে দিলে তাও তো বুঝি। তাই তো তোমার উপরে আমার কোনো রাগ নেই মা। আমি তো ভালো আছি, খেয়ে পড়ে গেছে। আর তোমরা তোমরা ওই টাকা দিয়ে তোমাদের ঘর বাড়ি সারিয়ে দিও ঠিকঠাক। কালু ভুলুকে স্কুলে পাঠিও, তুলিকে বোঝেন ডাক্তারের ওষুধ খাইও। তুমি একটা শাড়ি কিনো, আর বাবার জন্য একটা ধুতি। আর মা, দাদার একটা ঘড়ির শখ ছিল, কিন্তু ওই পয়সায় কি আর কুলোবে? জানো মা, আমি না কিছু পয়সা জমিয়েছি, তাই দিয়ে একটা কানের দুল করিয়েছি। একদিন কি হলো জানো? দুপুর বেলা আগে আরএসএস আকাশে ভীষণ মেঘ করেছিল। আরএসএস এর সদস্য মনে হলো 25 জন আরএসএস এর একটা তার মধ্যে আমি দেখেছিলাম 5 নম্বর না 7 নম্বর র্যাঙ্কিং ট্রেনে চেপে বসলাম। আমাদের বসার জন্য স্টেশনে নেমে দেখি একটা সাইকেল দিয়েছে। এখন রথতলার মোড়ে নামতেই দেখি হাবুল বিজন আর সিদ্ধার্থের সঙ্গে তাস করছে দাদা। আমাকে দেখে চিৎকার করে বললো, পাক ছিল বলো হারামজাদি, কেন ফিরে এসেছিস? পাক ছিল। আমি বললাম, দাদা দাদা তুই কেমন আছিস? দাদা দাদা তুই কেমন আছিস? কি অবস্থা টাইম মতো না দাদা মেনটেন করতো। আচ্ছা সিনেমাটি কেমন আছিস বলবি না দাদা? এখন যদি ঠিকঠাক খাওয়া দাদা আমি আসিনি রে। হাতটা দেখবি বলে যে মানুষ যে আমি মায়ের জন্য কত টাকা ছিনিয়ে নিল শ্রীধর। দিনগুলি 5-8 টাকা কম আমাকে বিক্রি করতে টাকা, আমার রোজগারের টাকা, নোংরা টাকা ছিনিয়ে নিল শ্রীধর। আর একটা ছেলে, টাকা আমি চিনি না, আর রাজবীর আজকে যদি সে বলল ইউটিউব চ্যানেল যদি নিজের থাকতো এ তো একটা বেলের সমাগী, রীতিমতো টাকা দিতে আরম্ভ করতে হবে। কি করে জানলো তাকে আমার গায়ে লেগে আছে? ভিডিওগুলো দিয়ে দিন। আমাকে দূর দূর করে দাঁড়িয়ে দিল। বিশেষ করে একটা না, তবু আমি দাদার উপরে রাগ করিনি মা। হাসলে আমি তো আর দাদার বোন নই, ফিল করে না যে কোন জায়গায় যেতে তুলির পারে। দিদি নই, তোমার মেয়ে নই। সবিতা চ্যানেল সাবস্ক্রাইব তাই তো আমার টাকা নিলে তোমাদের সংসারে অকল্যাণ হবে না। না, আমি চাই তোমরা সবাই সুখে থাকো, তাল গাছ দুটো ভালো থাকো, পুকুরে মাছ হোক, ঝিঙে বাঁচায় ফুল ফুটুক। আমি আর কোনোদিন তোমাদের ওই গ্রাম অপবিত্র করতে যাব না। আমি খাট বিছানায় শুই, মাথার উপরে বন বন করে পাখা ঘুরে, দেয়ালে মা দুর্গার ছবি, আলমারি ভর্তি কাচের গ্লাস, দেয়ালে মা দুর্গার ছবি, দরজার সামনে পাপোশ, লস। আর এখানে কুকুরগুলো সারা রাত ধরে খেলতে করে।
ডেলি কাজ দেবে। তাহলে বুঝেছো মা, বলবে কিন্তু আমি কেমন আরামে আছি। বলিস বলো। আর আমি রোজ সাবান মুখে স্নান করি। তাই তোমাকে বলছি মা, তুমি শুধু বাবাকে একবার বুঝিয়ে বলো, শুধু একবার বলো, তুলিকে যেন আমার মতো আরামের জীবনে না পাঠায়। তুলিকে যেন আমার মতো আরামের জীবনে না পাঠায়। থ্যাংক ইউ। এত সুন্দর একটা কবিতা, এই কবিতাটা এইভাবে পাঠ করার জন্য সবিতার জন্য একটা জোরে হাততালি হোক আরেকবার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তো গানে চলে যাই, এবার একটা হিন্দি গান। ভালো ক্যামেরার দরকার। এই মেরে हम सफर। ওর কাছে যাই, ওর কাছে। এই রাজীব, হেভি গান, হেভি গান। वहीं से खुला
Thank you. Thank you so much, Anita. Already খাওয়ার আয়োজন হচ্ছে শুরু হয়ে গেছে। হ্যাঁ 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 বাবা আমাদেরকে দেখেই ওনারা খেতে বসছেন। ঠিক আছে বসে আছে বসে আছে আমরা তো আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমাদের একটু পরে খেলেও কোনো অসুবিধা নেই। আমরা চলে যাব পরের এপিসোডে। খাওয়ার পর কিন্তু নাচতে পারবেন না, এটাই হচ্ছে প্রবলেম। আচ্ছা একটা বাংলা গান মোহাম্মদ প্রচুর রাত না আমার এখন আমরা কি করি আমার বাড়িতে 28 বার ফোন করে 29 বার হ্যালো হবে যাচ্ছি। ভালো হবে চর্চা করতো সবাইকে বলে দিও হ্যাঁ রাজবিনাকে পরিষ্কার করতে লাগছে নিজে চাইবে সে জীবন মধু কেউ যদি হয় বেদনা আমরা সবাই জানি যে অচলা সুখটাকে কেড়ে নেব পৃথিবী হয়ে গেল মিশরের নীল আকাশের নীল খুশির বাসা
জীবনে চলার পথে যত করি ভুল ভুলটাকে ভুল করে ভাবি রাখা ভুল জীবনে চলার পথে যত করি ভুল ভুলটাকে ভুল করে ভাবি রাখা ভুল পাগল পরশ বুঝি মিছে আয় সূর্য লুকাতে চায় গাছের ছায় পৃথিবী হারিয়ে গেল মরুসাহায় মিশরের নীল আকাশের নীলায় খুশির প্রাসাদ করি মাঝ দরিয়ায় আকাশের আকাশে চায় কত খুশিয়ায় লা 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 Awesome. Thank you so much, Rajiv da. একটু শিল্পীকে করতালি দিয়ে আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য রিকোয়েস্ট করছি। সেদিন ছোট একটা ঘরোয়া প্রোগ্রামে আপনারা এত এনথুসিয়াস্টিক ছিলেন যেটা বলার মতো নয়, কিন্তু আজকে সেই জায়গাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না একেবারের জন্য। একটা শিল্পীর সবচেয়ে বড় পাওয়া কিন্তু তার একটা বিগ হ্যান্ড। জোরসে খুব জোরে একটু হাততালি দিয়ে শিল্পীকে করতালি দিন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আপনারা খেতে বসছেন, খাওয়ার আগে কিন্তু ভোজন মন্ত্র পাঠ করতে হয়। ভোজন মন্ত্রটা একটু পাঠ করে নেবেন সবাই। আমি নেক্সট এপিসোডে যাওয়ার আগে আপনাদেরকে প্রথমে একটা ক্লু কিন্তু আমি দিয়ে গেছিলাম যে মান্নাদের একটা গানের একটা ক্লু, সবাই কিন্তু সেটা ভেবে রাখবেন। আপনাদের তরফ থেকে কিন্তু সুন্দর একটা গিফটের ব্যবস্থা আমরা করেছি, যদি সঠিক উত্তর আপনারা দিতে পারেন। আমি নেক্সট এপিসোডে যাওয়ার আগে আর একটা ছোট্ট একটা গল্প আপনাদের সামনে করি। মুম্বাইতে পুলক বন্দ্যোপাধ্যায় এবং মান্না দে পাশাপাশি থাকতেন। তারা ছিলেন দুজন খুব হরিহর আত্মা। একদিন তারা দুজন তাদের প্রোগ্রাম শেষ করে মিডনাইটের ফ্লাইটে তারা কলকাতায় ফিরছিলেন দমদম বিমানবন্দরে। দমদম বিমানবন্দরে ফেরার সময় তাদের সিট পড়েছিল জানলার পাশে। সেদিন ছিল পূর্ণিমা। সেই পূর্ণিমার রাতে প্লেন যখন মাঝ আকাশে, তখন তারা দুজন দূর প্রান্তে সেই পূর্ণিমার চাঁদ তারা কিন্তু উপভোগ করছিল। যে পূর্ণিমার রাতে আকাশে যে তারাগুলো জ্বলজ্বল করছিল, সেগুলো কেমন লাগে দেখতে। খুব মাইনরলি তারা সেগুলো উপলব্ধি করছিলেন। হঠাৎ করে রাত্রের ফ্লাইট তো, একজন এয়ার হোস্টেস তাদেরকে এসে নক করলেন যে স্যার আপনাদের ডিনারটা নিন। পুলক বন্দ্যোপাধ্যায় তার মুখের দিকে তাকিয়ে দেখলেন যে এত সুন্দরী এয়ার হোস্টেস, তার রূপ, তার যে ঔজ্জ্বল্য, সেটা তিনি কোনোদিন আগে কখনো উপলব্ধি করেননি। খাওয়ার প্যাকেটের সাথে যে ন্যাপকিন থাকে, সেই ন্যাপকিনের সঙ্গে সঙ্গে তিনি একটা কাগজ পেন নিয়ে লিখে ফেললেন, ও চাঁদ সামলে রেখো তোমার জোছনা। বিখ্যাত সেই গান মান্না দে করেছিলেন, লিখেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়। এবং সেবার দুর্গাপূজায় সেই পুজোর সবচেয়ে সেরা গান ছিল ও চাঁদ সামলে রাখো জোছনা। প্রত্যেকটা গানের একটা ব্যাকগ্রাউন্ড থাকে, এটা ছিল সেই ব্যাকগ্রাউন্ড। এই ক্লুটা আপনাদেরকে আমি বলে দিলাম, কিন্তু ফার্স্ট ক্লুটা আপনাদের থেকে আমি এক্সপেকটেশনে রেখে গেলাম। আপনারা একটু ভাবুন, ভেবে কিন্তু বলবেন
তারপরে আমরা সেই মান্নাদের সেই বিখ্যাত গানে আমরা যাব। ঠিক আছে, আপনারা খেয়ে নিন, খেতে বসে যাই, খাওয়া শুরু করুন, সঙ্গে গান শুনুন, উপভোগ করুন। আমরা যদি আপনাদের একটু আনন্দ দিয়ে যেতে পারি সেটাই হবে আমাদের সবচেয়ে বড় পাওয়া। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, তো আমরা আবার গানে ফিরে যাই। मस्ताना प्यार मेरा दीवाना, रूप तेरा मस्ताना प्यार मेरा दीवाना, भूल कर तुमसे ना हो जाए। रूप तेरा मस्ताना प्यार मेरा दीवाना, भूल कर तुमसे ना हो जाए। Thank you. Thank you. हेलो हेलो माननीय शुभम सरकार আমাদের রাজীবদার গানে সন্তুষ্ট হয়ে তিনি কিছু অর্ঘ্য দান করলেন। আমরা শুভম বাবুর জন্য জোরে একটা হাততালি
শুভম বাবুর জন্য খুব জোরে একটা হাততালি। থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা এমন একটা গানে চলে যাব যে গানটা একটা সময়ে 90 দশকে সমস্ত যুবক যুবতীদের একটা হার্ট থ্রব ছিল। সেই গানে আমরা চলে যাব। সেরকম একটা গানে আমরা চলে যাচ্ছি। হ্যালো, আমরা চলে যাচ্ছি দিলওয়ালে দুলহনিয়া লে যাएंगे। সেই যে বইটি ছিল, যে পিকচারটি 90 দশকে যুবক যুবতীদের একটা হার্ট থ্রব ফিল্ম, সেই ফিল্মের গানে আমরা এখন চলে যাচ্ছি। আমি রাজীব দাকে রিকোয়েস্ট করব আপনি আপনার এপিসোডে এগিয়ে চলুন। ওকে, হ্যালো ঠিক, হ্যালো ঠিক, হ্যালো जाओ दिल दीवाने, पूछो तो मैं जरा, लड़की है या तू जादू, खुशबू है या नशा। रुक जाओ दिल दीवाने, पूछो तो मैं जरा, लड़की है या तू जादू,
সো মাচ। কেমন লাগছে বলুন, সবাই একটু বলুন কেমন লাগছে। ম্যাডাম বলুন, বলুন আপনার মতো বলুন বলুন ভালো লাগছে। ও মাই গড, আপনি দাঁড়িয়ে আছেন কি করে সামনে? এরপরেই তো শুরু হবে, এরপরের এপিসোডে যে গান শুরু হবে আপনাকে নাচতেই হবে। ম্যাডাম বলুন কেমন লাগছে ম্যাডাম? ভালো লাগছে তো? গুড গুড, যাক সবাইকে ভালো লাগছে, এটাই আমার কাছে খুব ভালো লাগছে। ম্যাডাম গুড গুড গুড, ঠিক আছে আমরা কিন্তু এবার চলে যাব একটা ব্যান্ডের গানে, মুভি ব্যান্ডের গানে আমরা চলে যাব। প্রোগ্রাম আছে, প্রোগ্রাম আছে, প্রোগ্রাম আছে। হ্যাঁ ভাই একটু চাপ কাটতে নিয়ে যাও।
আমরা চলে আসছি কিন্তু এবার আস্তে আস্তে বৌরা কিন্তু চলে এসছেন, আস্তে আস্তে পায়ের তাল কিন্তু শুরু করেছেন। আমরা চলে যাচ্ছি এবার ভূমি ব্যান্ডের, বিখ্যাত ভূমি ব্যান্ডের একটা গানে আমরা চলে যাচ্ছি। এই গানে কিন্তু আমরা সবাই এক্সপেক্ট করছি দারুণ সুন্দর একটা নাচ কিন্তু আপনাদের কাছ থেকে আমরা দেখতে চাইছি। আমরা আমাদের বিনোদন জগতের যত রসদ আমরা কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি, শুধু আপনাদের থেকে একটু কোঅপারেশন আমরা এক্সপেক্ট করছি। প্লিজ বৌদিরা চলে আসুন। হ্যালো বৌদি, চলে আসুন। আমরা চলে যাচ্ছি ভূমি ব্যান্ডে, আমাদের নেক্সট এপিসোড ভূমি ব্যান্ডে আমরা চলে যাচ্ছি। এই গানে কিন্তু আপনাদের সুন্দর নৃত্য কিন্তু আমরা দেখতে চাই, অবশ্যই চাই। কি চাই তো রাজীবদা? একদম চাই। আপনারা যদি আমাদের সামনে যদি ড্যান্স না দেখান আমরা কিন্তু এখানে প্রোগ্রাম শেষ করে দেবো, ঠিক বললাম না? মানে সবার ঘরে তো একটু এক্সিবিশন থাকে, তো যাদের যাদের ঘরে এক্সিবিশন আছে একটু চলে আসুন, একটু নাচ করি, ভালো লাগবে। চলুন ভূমি ব্যান্ডের সেই বিখ্যাত নাচ এই ফাগুনে ভূমি মেলা। I
থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দুঃখের বিষয় যারা ড্যান্স করছেন তারা পিছনে গিয়ে করছেন, একটু সামনে আসুন। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা একটু সামনে আসুন প্লিজ, একটু সামনে ড্যান্স করুন। এবার কিন্তু যে গানটি যে গানে আমরা যাচ্ছি রাজীব, সেটা কিন্তু দুরন্ত একটা গানের নাচ। রাজীব, সেই গানে আমরা সত্যি আশা করছি এই গানের সঙ্গে কিন্তু আপনাদের একটু তাল মিলাতে হবে। আপনি চাইছিলেন যে একটু গানের নাচ হোক, আরে ড্যান্স করার কোথায়, ড্যান্স করছে কোথায়? সেদিনকার মতো আমরা কিন্তু ড্যান্সারদেরকে পাচ্ছি না। একটু আমাদের মনটা কিন্তু খারাপ। আর আমরা নেক্সট এপিসোডে যাওয়ার আগে একটা তরকারি রান্না করতে গেলে যেমন অনেক মশলার প্রয়োজন হয়, একটা মশলা যদি কম হয় তাহলে কিন্তু তরকারিটার স্বাদ কিন্তু চেঞ্জ হয়ে যায়। তেমনি একটা গানের অনুষ্ঠান চালাতে গেলে তার অনেক ইকুইপমেন্ট দরকার হয়।